হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো সকলের সাথে থাকবেন। মনের বিষয়ে আলোচনা হচ্ছে, কিভাবে মন আপনার কন্ট্রোলে থাকবে। পরমেশ্বর ভগবান আপনাকে আমাকে তথ্য দিচ্ছেন, সূত্র শেখাচ্ছেন, কিভাবে আমরা সুন্দরভাবে এই জগতে ভালোভাবে থাকতে পারি, সুন্দরভাবে বাঁচতে পারি, এভাবে। তা সকলের সাথে থাকবেন। তো শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নাম্বার 6। বন্ধুরাত্মনা আত্মনাতস্ব যেন আত্মৈবাত্মনা জিত অনাত্মনা তু শত্রুত্বে বর্তবত আত্মৈব শত্রুবৎ। বন্ধুরাত্মনা আত্মনাতস্ব যেন আত্মৈব আত্মনা জিত অনাত্মনা তু শত্রুত্বে বর্তবৈব আত্মৈব শত্রুবৎ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। আমি আরেকবার পড়ছি। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই যে সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এই শ্লোকটি কেন পরমেশ্বর ভগবান বলেছেন, আগে আমাদের এই বিষয়টা আমাদের একটু দেখি। এখানে স্পষ্ট করে বলছেন যে যিনি তার মনকে জয় করেছেন তার মনই পরম বন্ধু, আর যিনি তার জয় করতে পারেননি তার মনই তার পরম শত্রু। এই শ্লোকটি বলার উদ্দেশ্য হচ্ছে, এর আগের শ্লোকে এই শ্লোকের বীজ বপন হয়ে আছে। সেটি কি? এই আগের শ্লোকটি ভগবান বলছেন অবস্থা ভেদে মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। জীবের অবস্থা মানে এই যে জীবের অবস্থা, ভেদে মনই শত্রু আবার মনই বন্ধু। তো তখনই প্রশ্নটি আসে, কি অবস্থায় মন শত্রু আর কি অবস্থায় মন বন্ধু? অথবা কোন মন জীবের শত্রু আর কোন মন জীবের মিত্র, বন্ধু? তো এই প্রশ্নের উত্তর দিতে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্থাৎ নিজেই ক্লু দিয়েছেন, আবার নিজেই সলিউশন দিচ্ছেন। 5 নম্বরে কি বললেন? মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। প্রশ্ন সৃষ্টি হচ্ছে কোন মন বন্ধু আর কোন মন শত্রু। তাই বললেন যে মন, যিনি তার মনকে জয় করতে পেরেছেন তার মন তার বন্ধু, যিনি তার মনকে জয় করতে পারেনি তার মন তার শত্রু। আর সেই শত্রু আবার কেমন শত্রু? পরম শত্রু। পরম শত্রু মানে শ্রেষ্ঠ শত্রু, শ্রেষ্ঠ শত্রু। তাহলে আসলে এই জগতে শত্রু বা মিত্র
মিত্র তো প্রচুর রয়েছে, শত্রু মিত্র প্রচুর আছে না, তার ভিতরে পরম শত্রু হচ্ছে মন, পরম বন্ধু হচ্ছে মন। এটা হচ্ছে কৃষ্ণের ভাষা। অর্থাৎ মনটাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে ভালো জিনিসও আপনার খারাপ মনে হবে, খারাপ জিনিসও আপনার ভালো মনে হবে, খারাপ জিনিসও খারাপ মনে হবে, ভালো জিনিসও ভালো মনে হবে। ভালো জিনিসে ভালো মনে করা এটাও মন কন্ট্রোলের ভিতরে নয়, খারাপ জিনিসে খারাপ মনে করা এটাও কন্ট্রোলের ভিতরে নয়। উপযুক্ত যার মানে কন্ট্রোলে মন থাকবে, সে যা ভাববে, অর্থাৎ মনের ঊর্ধ্বে আছে কি? মনের ঊর্ধ্বে আছে আমাদের অহংকার, অহংকারের ঊর্ধ্বে আছে বুদ্ধি, বুদ্ধির উপরে কি আছে? আত্ম। তো এইগুলো দিয়ে আমাদেরকে বিচার করতে হবে। তো অষ্টাঙ্গ যোগের এই যে এখন এই মনের বিষয়ে আলোচনা কেন হচ্ছে? কারণ আমরা এখন অষ্টাঙ্গ যোগ ভগবান আমাদের শেখাবে। তো তার আগে ট্রেনিং দিতে হয় না, এইভাবে কন্ট্রোল করতে হবে মন, ওইভাবে কন্ট্রোল করতে হবে। কারণ আপনি ধ্যানে বসে গিয়েছেন আর সে সময় আপনি চিন্তা করছেন, আরে বিজনেসটা এত বড় লস হয়ে গেল, তো ধ্যান করে সই চুপ করে বসে থাকাই হবে রিল্যাক্সে, আর কিছুই হবে না। অষ্টাঙ্গ যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া। তো তার জন্য প্রথমে চাই আমাদের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তাই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করার, সংযত করা, যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করে। আপনি এই চুপ করে ধ্যানে বসে গিয়েছেন আর আপনি ভাবছেন যে আর আমি অন্যদিকে মন প্রদান করব না, ওই মনই হচ্ছে, আর মন বাইরে যাবে না, ওই মনই হচ্ছে আপনার বন্ধু। ওই বন্ধুই আপনাকে পরমার্থ সাধনে সহযোগিতা করবে। কিন্তু যে মন আপনাকে পরমার্থ সাধনে সহযোগিতা না করে, ও মন আপনার শত্রু। পারমার্থিক কার্যক্রমে যে বাধা প্রদান করে সে শত্রু। শত্রু কখনো আপনাকে আগে উঠতে দেয় না। ঠিক যে মন আপনাকে পারমার্থিক উন্নতি সাধনে বাধা প্রদান করে, সেই মনই আপনার হচ্ছে শত্রু। শিল প্রভুপাদ বলছে, মনসংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। এই জগতে অনেক মেডিটেশন সেন্টার আছে যেখানে মনসংযোগ করার জন্য অনেক প্রচেষ্টা করানো হচ্ছে মানুষকে, যাতে মনসংযোগের মাধ্যমে, অ্যাকচুয়ালি মনসংযোগ আধ্যাত্মিক সাথে সাথে ভৌতিক জগতে সুখ শান্তি উপভোগ করার জন্য প্রয়োজন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে মন সংযোগের পন্থা বললেন, এবং এই মন সংযোগের পন্থার মাধ্যমেই একজন মানুষ পারমার্থিক উন্নতি সাধন করতে পারে, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই যে মানুষ সেটি করতে অক্ষম, সে শুধু সময়ের অপচয় করছে। সে শুধু সময়ের অপচয় করছে, যে তার মনকে যোগ সাধনা করছে অথচ মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের ভক্তিযোগও আমরা এরকম দেখতে পারি যে দীর্ঘদিন ধরে ভক্তিযোগ করার পরও তার মন তার কন্ট্রোলে নেই, সে মনের কন্ট্রোলে। মন যখন যা চাইছে তখন তাই করছে। এটি কোনো ঠিক, কৃষ্ণের ভাষায় এটি ঠিক পন্থা নয়, এটি ঠিক পন্থা নয়। অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞ জ্ঞানী তিনি তার মন দ্বারা কখনো নিয়ন্ত্রিত হবেন না, কারণ তার কাছে মনটিও স্থূল শরীরের অন্তর্ভুক্ত, সূক্ষ্ম শরীরের অন্তর্ভুক্ত। কারণ মন বুদ্ধি অহংকার জীবের সূক্ষ্ম শরীর, আর ক্ষিতি অপ্তেশ মরুদ্বম, মাটি জল বায়ু আকাশ অগ্নি বম, এগুলি হচ্ছে কি শরীর? এগুলি হচ্ছে স্থূল শরীর। তাই এই দুই যে শরীর, এই দুই শরীরের ঊর্ধ্বে হচ্ছে, মানে এই দুই শরীরের ভিতরে মন বুদ্ধি অহংকার, এই মন হচ্ছে স্থূল শরীরের আওতায়। তাই যিনি সত্যিকারের আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি, তিনি কখনো তার এই ভৌতিক জগতের স্থূল অথবা সূক্ষ্ম শরীর দ্বারা কখনো পরিচালিত হবেন না। এটি হচ্ছে সবথেকে বড় একটি সিদ্ধান্ত।
হ্যাঁ, তাই যে মানুষ তার মনকে বশ করতে পেরেছে, মনকে জয় করতে পেরেছে, তার মনই তার পরম বন্ধু। কারণ তাকে সবথেকে বেশি সহযোগিতা মনই তাকে করবে। সে মন থেকেই ভগবানের আরাধনা, ভগবানের সেবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে। সে মন থেকেই ভগবানের সেবার জন্য সবসময় সদা ব্যস্ত থাকবে। আর এই কারণে আমরা পরমেশ্বর ভগবান জানে যে এই মনটাই হচ্ছে সমস্ত গণ্ডগোলের প্রধান কারণ। সেই কারণে পরমেশ্বর ভগবান প্রথমে বললেন মনমনা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। তারপরেও যদি আপনি না শুনতে চাই, ময়ী অর্পিত মনোবুদ্ধি, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। ময়ী অর্পিত, তোমার মনকে আমার ভাবনায় অর্পণ করো। মনোবুদ্ধি, তোমার মন এবং বুদ্ধিকে আমার ভাবনায় সবসময় আমাতে সমর্পণ করো। ডাইরেক্ট অর্ডার একেবারে। তোমার যে মন আছে সেটা কৃষ্ণের সেবা লাগাও। ময়ী অর্পিত মনোবুদ্ধি, মন বানা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। ভালো কথা বললে তো আমরা শুনি না। সেই জন্য কৃষ্ণ কিছু কিছু সময় দেখবেন ফোর্স দিয়ে কথা বলেছেন। কখন বুঝবেন ফোর্স দিয়ে কথা বলেছেন? বলার পরে বলবে যে একদম সন্দেহ করবে না, অসংশয়, নিঃসন্দেহ, এরকম বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করবে। অর্থাৎ সন্দেহ করবে না, যা বলেছে এটা অবশ্যই করব। মা সূচো, একদম চিন্তা করবে না। এগুলোকে ফোর্স দিয়ে কথা বলা হয়। অত্যন্ত প্রেশার থাকে, কথা 100% ঠিক ঠিক ঠিক, এটা হবেই। তাই এখানে মনটার বিষয় আমাকে আপনাকে জানাচ্ছে, মনটার বিষয় আমাকে আপনাকে জানাচ্ছে যে এই মনই হচ্ছে আমাদের এই জগতে বন্ধনের মূল কারণ। অন্য কেউ আমাদেরকে অতটা ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি আমাদের মন আমাদের করতে পারে। অন্য কেউ অতটা উপকার আমাকে করতে পারে না যতটা উপকার আমার মন আমাকে করতে পারে। তাই মনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনের বিষয়টা আমাদের অত্যন্ত সচেতন হওয়া উচিত। বলছে জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। চৈতন্য চরিতামৃতে যেভাবে বলা হয়েছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীব কৃষ্ণের নিত্য দাস। জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। দাসের কাজ কি? মালিকের সেবা করা। আর কি করবে দাস? আর কি চিন্তা করতে পারে? দাস মালিকের সাথে বসে খাবে? দাস মালিকের সাথে সব জায়গায় ঘুরতে যাবে? হ্যাঁ, মালিক যদি চায় আপনাকে সাথে নিতে পারে, আমাকে সাথে নিতে পারে, কিন্তু আমরা তো আশা করতে পারি না। আমাদের আশা করাটা এটা দুরাশা হবে। তাই জীবের স্বরূপ কৃষ্ণের প্রভুর আজ্ঞা পালন করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রভুর আজ্ঞা পালন করা। এবার মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয়, মন যদি আপনার বশীভূত হয়, তাহলে কিন্তু আর কোনো এরকম ধরনের আপনার কাম ক্রোধের যে দ্বারা যে পরিচালিত হয়ে যে কর্ম, সেটি কিন্তু আপনাকে আর করতে হবে না। কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরমেশ্বর ভগবান এখানে দিচ্ছেন। এবার আপনাকে আমাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি মনের দ্বারা নিয়ন্ত্রিত হবেন নাকি মনকে আপনি নিয়ন্ত্রণ করবেন। এটা প্র্যাকটিসের মাধ্যমে। অনেকে তো এটি বুঝতে পারে না মন আর আমার ভিতরে পার্থক্য কোথায়, সেগুলো এখানে জানাচ্ছে। মন আলাদা তত্ত্ব, আমি আলাদা তত্ত্ব, দেহ আলাদা তত্ত্ব, ইন্দ্রিয় আলাদা তত্ত্ব। এগুলো সব এক জায়গায় অ্যাসেম্বল করা হয়েছে। অ্যাসেম্বলিং যে শেপ, সেটি হচ্ছে আমাদের এই শরীর। তাই এই তত্ত্ব জেনে আমাদের কি করতে হয়? আমাদের মনকে বশীভূত করার চেষ্টা করতে হয়। এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এখানকার শিক্ষা।
যে আমরা যদি এই জড়জগতে আমরা সুখে থাকার চেষ্টা করি, সুখে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের উচিত মনকে সুন্দর করা। মনকে সুন্দর করলেই আমরা মনকে জিততে হবে। এক কথা, মনকে সুন্দর করা মানে মনকে জিততে হবে, মনকে আপনার কন্ট্রোল করতে হবে। কেউ আপনাকে দুঃখ দিলে আপনি দুঃখ পেয়ে গেলেন, কেউ আপনাকে সুখ দিলে আপনি সুখ পেয়ে গেলেন, কেউ আপনাকে একটা কথা বললে আপনি বিশ্বাস করলেন, কেউ আপনাকে একটা কথা এরকম হলে মন এরকম হলে চলবে না। এই জড়জগতে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফিল করবেন যদি আপনার মন আপনার নিয়ন্ত্রণে না থাকে। চির জগতের আর কি বা কথা বলুন। তাই যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। এটি হচ্ছে যোগাভ্যাসের যথার্থ কি পন্থা, যথার্থ তাৎপর্য। হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা, এছাড়া অন্য কোনো কিছু আমাদের জীবের যথার্থ উদ্দেশ্য নেই। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন সরাসরিভাবে, তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। যদি কেউ কৃষ্ণ ভাবনামৃতে জয়েন করে, তাহলে আপনা থেকেই সে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে আছে। তো এভাবে আমাদের বুঝতে হবে যে মনকে নিয়ন্ত্রণ করার যে কৌশল, মনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। মন নিয়ন্ত্রণ করলে মনই আমাদের বন্ধু হবে। মন যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে মনই আমার শত্রু হবে। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।